দাদা আপনার কিসের জন্য অ্যারেস্ট করা হয়েছে? দাদা আপনাকে অ্যারেস্ট কিসের জন্য করা হয়েছে? দাদা কেন অ্যারেস্ট করা হচ্ছে আপনাকে? আপনার নামে একাধিক অভিযোগ, কি বলবেন দাদা? দাদা কয়লা বালি নানা রকম অভিযোগ রয়েছে, কি বলবেন? কি বলবেন দাদা? পেলে পেলে বগুলা অঞ্চল তৃণমূল কংগ্রেস যিনি অঞ্চল সভাপতি ছিলেন গ্রেপ্তার হয়েছেন, কি বলবেন এই নিয়ে? দেখুন, তৃণমূল কংগ্রেস মানেই চোর, তৃণমূল কংগ্রেস মানেই ডাকাত, তৃণমূল কংগ্রেস মানেই খুনেরা, তৃণমূল কংগ্রেস মানে রাহাজানি কারক, তৃণমূল কংগ্রেস মানে যা কিছু অন্যায় আছে সমাজে সব কিছুই তৃণমূল কংগ্রেস। তো আপনারা জানেন বর্তমান অবস্থায় একটা সরকার প্রতিষ্ঠা হয়েছে। সেই সরকার হচ্ছে গিয়ে এই সমস্ত যারা দুর্নীতিবাজ লোক তাদেরকে হচ্ছে সাজা দেওয়ার ব্যবস্থা আইনের মাধ্যমে করেছে। এই গৌতম ঘোষকে আমরা দেখেছি যে 2021 সালের নির্বাচনের পর আমাদের লস্করবান্ধে যে নয়ন দাস যাকে খুন করা হয়েছিল সেই খুনের সঙ্গে ইনি জড়িত ছিলেন। আমরা দেখেছি সেই দিনের ভিডিও, সেই ভিডিওতে কাঞ্চন দাস, গৌতম ঘোষ, তারপর বাবন ঘোষ এরা সব ছিল সেদিনের ভিডিওতে দেখেছি আমরা, এবং সেই ভিডিও এখনও সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সেদিনে তারা হচ্ছে বক্তব্য দিয়েছিল কি নয়ন দাস নাকি ওদের কোনো কার্যকর্তার বাড়িতে বা ওদের কোনো তৃণমূলী নেতার বাড়িতে ওরা নাকি ভাঙচুর করতে গেছিলো। এগুলো আমরা দেখেছি। বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার হচ্ছে গিয়ে যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত তাদেরকে আইনের মাধ্যমে সাজা দেওয়ার ব্যবস্থা করেছে। এটাতে আমরা খুশি, এলাকার মানুষ খুশি, এলাকায় শান্তি ফিরে এসছে। বগুলা অঞ্চলে আমরা দেখেছি যখন আমাদের বিরোধী দলনেতা ছিলেন মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় প্রোগ্রাম করতে এসেছিলেন বগুলা অঞ্চলে, তার আগের দিন সন্ধ্যাবেলায় আমাদের মণ্ডলের যে সমস্ত কার্যকর্তা আছে, মণ্ডলের সাধারণ সম্পাদক, সভাপতি, সহসভাপতি এদেরকে কীভাবে মারধর করেছিল সেদিন গৌতম ঘোষের নেতৃত্বে আর ওই বাবন ঘোষের নেতৃত্বে এই ঘটনাগুলি ঘটেছিল। আমরা চাই আইনের মাধ্যমে তার সাজা হোক। আপনার নাম এবং পরিচয়? আমার নাম বন্ধন ঘোষ, পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপির কর্মী।